জেনোভা শহর, ইতালির সুন্দর শহরগুলির মধ্যে একটা জেনোভা, যেখানে হাজার হাজার বাংলাদেশিরা বসবাস করছেন বিগত 20 বছর ধরে। ইতালিতে আমাদের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে আমি ভিএফএস গ্লোবালের সিন্ডিকেট আর যেই বিভিন্ন ধরনের করাপশান চলছে সেটা নিয়ে অনেকবার কথা বলছি। তবে গতকালকে আর আজকে এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে বর্তমানে যেই উপদেষ্টারা রয়েছেন, নতুন সরকার রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ বাংলাদেশের ভিএফএস গ্লোবালকে যদি দুর্নীতিমুক্ত করা না যায়, সেখান থেকে যদি দালাল আর সিন্ডিকেটদের সরানো না যায়, তাহলে লক্ষ লক্ষ বাংলাদেশিরা প্রতারিত হবে। আমরা সবাই ইতালিতে দালাল আছে, বাংলাদেশের দালাল আছে, সেটা নিয়ে চিল্লাচিল্লি করি, কিন্তু বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের ফরেন যেই সেক্টরগুলি আছে, সেখানে যে কী ধরনের অনৈতিকতা চলছে, ভিএফএস গ্লোবালের মাধ্যমে বিভিন্ন বাংলাদেশি সিন্ডিকেট, বাংলাদেশি দালালরা লক্ষ লক্ষ টাকায় ইনকাম করছে। সেটা এর আগের যে সরকার ছিল তার সময় তো করছেই, কিন্তু বর্তমানে এই নতুন উপদেষ্টা সরকার আসার পরে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আমি খুব তাড়াতাড়ি কথা বলতে চাই, কারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ থেকে যারা ইতালিতে এসেছেন বা ভবিষ্যতে আসবেন, তাদের যে কোনো ধরনের সেবা ভিএফএস গ্লোবাল থেকে যেন সঠিকভাবে দেওয়া হয়। আর এটা নিয়ে কিছুদিনের মধ্যে আমরা ইতালিতে যারা আছি, আমরা আন্দোলন শুরু করব। আর এই আন্দোলনটা কোনো রক্তক্ষয়ী বা কোনো মারপিট কাটাকাটির আন্দোলন না। এই আন্দোলনটা হবে বাংলাদেশে ভিএফএস গ্লোবালের যারা সিন্ডিকেট তৈরি করেছেন, তার সাথে যেই সংযুক্ত থাক তাদেরকে খুঁজে বের করে বর্তমান যেই সরকার আছে তাদের বিচার করতে হবে। কোনো বাংলাদেশিকে যেন একটা টাকাও ভিএফএস গ্লোবালে দিতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। আমি আহ্বান জানাচ্ছি, ইতালিতে যত বাংলাদেশি প্রবাসী রয়েছেন এবং বাংলাদেশ থেকে যারা ভবিষ্যতে ইতালি আসার জন্য স্বপ্ন দেখছেন, আপনারা সবাই আসুন, আমরা একসাথে আওয়াজ তুলি, কথা বলি। আর এখন যদি আমরা এই প্রসঙ্গ নিয়ে কথা না বলি, চুপচাপ থাকি, তাহলে সিন্ডিকেটের যেই দালালরা, যেই চোর বাটপাররা ভিএফএস গ্লোবাল নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছে, তাদেরকে কখনোই আমরা অপসারণ করতে পারবো না। তাই আমার সাথে যোগাযোগ করুন, আসুন আমরা যত তাড়াতাড়ি সম্ভব ভিএফএস গ্লোবালের সমস্যাগুলি দূর করার জন্য, আর এর সাথে যারা বিভিন্ন ধান্দা করছে তাদেরকে হাতে নাতে ধরে বাংলাদেশ সরকারের আইন যে ডিপার্টমেন্ট আছে তাদের কাছে সোপর্দ করি। আর ভিএফএস গ্লোবালের সমস্যাটা আগে ঠিক করি, তারপরে ইটালিয়ান এমবিসিকে কিভাবে ঠিক করতে হবে সেটা আমি ইটালিয়ান পার্লামেন্টে গিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, সবাই আওয়াজ তুলুন।